রিবা 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 রিভার ফাটা সিমেন্টো যারা বস। তো হ্যালো বন্ধুরা, বড়া ক্রিকেট চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ খুশির মুহূর্তে আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে এসেছি। আজ আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি ভাই। অনেকেই বলেছিলেন ভারত নাকি এই ফাইনাল ম্যাচ জিততে পারবেন না, নরেন্দ্র মোদী স্টেডিয়াম কুপা সব কিছু আমাদের প্লেয়াররা একেবারে শেষ করে দিয়েছেন। এই মুহূর্তে আমরা গর্ববোধ করি আমাদের ভারতের দল পুরো বিশ্বের চ্যাম্পিয়ন এবং 1 নম্বর দল। বন্ধুরা, এই জিত শুধু 11 জনের জিত নয়, সমগ্র ভারতবাসী 140 কোটি মানুষের জিত। গড়ের মাঠে এই প্রথমবারের মতন ঐতিহাসিক জিতলাম। তো বন্ধুরা, আজ ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ড বনাম ভারতের ম্যাচ ছিল। আজ নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন এবং আমাদের ভারতীয় ব্যাটসম্যানরা ওপেনিংয়ে আসেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। ভাই, অভিষেক শর্মাকে নিয়ে পুরো বিশ্বের মধ্যে চর্চা হয়ে গিয়েছিল, এমনকি আমরাও চর্চা করেছিলাম ওনার যেন ফর্ম আসছে না, এমনকি তিনি বিশ্বের 1 নম্বর টি-20 সেরা ব্যাটসম্যান আর ওনার ফর্ম আসছে না। কিন্তু ঠিক তিনি ফাইনাল ম্যাচে দেখিয়ে দিলেন, অনবদ্য পারফরমেন্স করলেন, মাত্র 18 বলে হাফ সেঞ্চুরি করেছেন। ওনার কাছ থেকে আমরা আর কি পেতে পারি? ওনাকে যতই প্রশংসা করি না কেন ততই কম হবে। এমনকি বন্ধুরা, সঞ্জু স্যামসনকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং স্যালুট জানাই। ভাই, তোমার এই অনবদ্য পারফরমেন্সের কারণে আজ ভারত শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচ জিততেই সক্ষম হয়েছে। এমনকি আমাদের ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব বলুন, ঈশান কিষণ বলুন। ভাই, ঈশান কিষণ কিন্তু ওই ছোট্ট একটা ছেলে, কিন্তু পুরো আগুন লাগিয়ে দিয়েছে মাঠের মধ্যে। কি অনবদ্য পারফরমেন্স, অসাধারণ বিধ্বংসী ইনিংস, পুরো বিশ্বর চোখের সামনে চোখ রাখে কিভাবে খেললো রে ভাই, এখনো বিশ্বাস করতে পারছি না উনার এই অনবদ্য পারফরমেন্স। আমাদের শক্তিশালী শুভম ডুবে শেষ ওভারে কি বিধ্বংসী ইনিংস, পুরো বিশ্ব এখন থেকে উনাকে শক্তিশালী শুভম ডুবেই বলবে। আমরা তো শক্তিশালী শুভম ডুবে বলতাম, কিন্তু এখন থেকে পুরো বিশ্বই বলতে হবে শক্তিশালী শুভম ডুবে। যেই মাঠে পা রাখবে সেই মাঠে একবারে কাঁপিয়ে দিতে পারে। ভাই, শেষ ওভারে পর্যন্ত নিউজিল্যান্ড বোলারদেরকে পিটিয়েছে, তার থেকে আমরা কি আর গর্ববোধ করব? বন্ধুরা, শেষ পর্যন্ত ভারত বিশাল পাহাড়ের রান বেঁধে দিল নিউজিল্যান্ডকে, 255 রান। আর নিউজিল্যান্ড ব্যাট করতে আসে তড় করে পা কেঁপে গিয়েছে। আমাদের ভারতীয় বোলারদের সামনে দাঁড়িয়ে থাকতে পারছে না, একজন করে আউট হয়ে গিয়েছেন। শেষ পর্যন্ত তারা 20 ওভারও খেলতে পারেননি, সবাই অল আউট করে দিয়েছেন। 96 রানে ম্যাচ জিতেছে। তো বন্ধুরা, আজকের ম্যাচে টার্নিং পয়েন্ট কিছুই বলবো না, কারণ আমরাই তো চ্যাম্পিয়ন হয়ে গিয়েছি। আর কিসের টার্নিং পয়েন্ট, সব কিছু শেষ। যারা ভারতকে সবসময় চ্যালেঞ্জ করেন ভারত পারবে না, তাদেরকে বলছি 10 বার চিন্তা করে বলবেন ভারত পারবে কি না। তো ধন্যবাদ বন্ধুরা, আবার আসছি ভিডিও নিয়ে। টাটা।